নর্থাম্পটন প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। যুক্তরাজ্যের নর্থাম্পটনের কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি তরুণদের হাত ধরে যাত্রা শুরু হয় রাইজিং টাইগার ক্রিকেট ক্লাবে। ছোট্ট সেই উদ্যোগ আজ পেরিয়েছে 16 বছর, গড়ে উঠেছে একটি শক্তিশালী কমিউনিটি স্পোর্টস প্ল্যাটফর্ম হিসাবে। শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়, রাইজিং টাইগার সিসি এখন ফুটবল, ক্যারাম, ব্যাডমিন্টন সহ নানা খেলাধুলা আয়োজন করে স্থানীয় কমিউনিটির কাছে অর্জন করেছে ব্যাপক সুনাম। রাইজিং টাইগার সিসি অধিনায়ক আমির আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল তরুণদের মাঠমুখী করা, খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক জীবনের পথে আনা। আমরা রাইজিং টাইগার ক্রিকেট ক্লাব আয়োজিত যে টুর্নামেন্টটা আমরা বিগত 10 বছর ধরে খেলতাম, ইনশাল্লাহ এই বছর হইয়া আমরা আবার শুরু মে মাস থেকে আমরা আশা করাম সকলে আইতা দেখতা। আমরা স্কেডিউলটা ফাটাইয়া দিমু, সকলের কাছে সকল আইবা দেখবা, আমরা সহযোগিতা করবা। ফোর্সিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এই ক্লাব। জাবেদ বলেন, এই ক্লাব আমাদের শুধু খেলাধুলাই শেখায়নি, দিয়েছে একটি পরিবার। আজকে রাইজিং টাইগার্স ক্রিকেট ক্লাবটা কি আমরা ইফতার মাহফিলের সফলতা যোগ করছি। আমরা সাইজের ভবিষ্যতে ওলাখান আরো হইতো, আমরা ও দেশের যে বা যারা ইয়াংস্টার হল আছেন কিংবা আমরা লাখান যারা দেশ থেকে আইছি, আমরা সকল চাই আমরা খেলাধুলার লগে সম্পৃক্ততা থাকতাম। আশা করি রাইজিং টাইগার্স থেকে আরো ভবিষ্যতে আরো ভালো খেলাধুলা হইব, কিংবা যারা এখনো জয়েন করছেন না তারা আইয়া চাইলে জয়েন করতে পারবা। আমরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আমরা প্রায় সব ধরনের খেলাও খেলি। প্রতি বছরের মতো এবারও জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব রাইজিং টাইগার্স এর উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় শতাধিক মুসল্লি। সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব রাইজিং টাইগার্স আয়োজন করে এই ইফতার মাহফিলের। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইভিনিং মাদ্রাসার হেড টিচার এম.এ. ফাত্তা চৌধুরী ফয়সল। আয়োজকরা জানান, রমজানের এই পবিত্র মাসে সবাইকে একত্রিত করতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আজকে আমরা রাইজিং টাইগার পক্ষ থেকে আমরা নর্থাম্পটন মসজিদও ইফতার মাহফিল হয়েছে। তো সকল আওয়ার লাগে থ্যাংক ইউ। আর আগামীতেও আপনারা সাপোর্ট করবা। আমরা ফোর্সিয়ার লিগ শুরু করাম অতি জলদি। তো আপনারা সকলে আইবা, আই আমরা সাপোর্ট দিবা। আর আশা করি সবসময় সাপোর্ট করা, আগামীতেও সাপোর্ট করবা। এদিকে রাইজিং টাইগার সিসির উদ্যোগে স্থানীয় সান রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মাসুম আফরোজ, জাবেদ হাসান, আমির আহমেদ, ফাহাদ আহমেদ, কাহের আহমেদ, মুবাশির, সৈয়দ জামান, মাসুদ আহমেদ, সৌরভ আহমেদ, এনামুল হক, সাদিকুর রহমান ও আজাদ তোপাদার সহ আরও অনেকেই। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা রাইজিং টাইগার ক্রিকেট ক্লাব আজ তরুণদের জন্য অনুপ্রেরণা, এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে কমিউনিটির পাশে থাকার প্রত্যয় তাদের। কমিউনিটিকে একত্রিত করে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনছে রাইজিং টাইগার ক্রিকেট ক্লাব। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।